বন্ধুরা, চড়ক মানে গাজন। আর এই দেখেন মরারখুলি পূজা হচ্ছে, তার মানে চড়ক পুজো চলে এসেছে সামনে আর কয়েকদিন মাত্র। এই দেখুন সন্ন্যাসীরা শেষের দিনের অপেক্ষায়, কি আনন্দ সন্ন্যাসীদের চড়কের শেষ। নমস্কার বন্ধুরা, আমি অরূপ, আপনাদের এই অরূপ ব্লকে নতুন করে স্বাগত। তা আজকে সকাল 11টা বাজে, কিন্তু কালকে আমার একটা বড় ক্ষতি হয়ে যাওয়াতে কালকে ব্যবসায় যাওয়াটা হয়নি এবং গাড়ি নিয়ে আপনাদের ব্লকও দেখানো হয়নি। তা গাড়ি চলতে চলতে হঠাৎ গাড়ি গিয়ারটা ক্রস করে, সেই জন্য কালকে ব্লকও হয়নি, কালকে কাজটা সম্পূর্ণ হয়নি। তা বন্ধুরা, নতুন হলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে লাইক অবশ্য করবেন, তাহলে আপনাদের পুরো দিনের ভিডিওটা আপনারা পুরো ভালোভাবে দেখতে পাবেন। কারণ লাইক আর সাবস্ক্রাইবই হচ্ছে আমাদের ভিডিওর একমাত্র মূল মন্ত্র। তা চলেন বন্ধুরা, আজকে সারাদিনটা দেখুন। এই দেখুন আমি রাস্তার উপরে এখন আছি, এই দেখুন আমার গাড়ি কাজ হচ্ছে আবার সেই জায়গাতেই এসে ঘুরে ফিরে এসে 7 দিন আগে যেখানে কাজ হয়েছিল সেখানেই আবার ঘুরে ফিরে চলে এসেছে। তো চলেন বন্ধুরা দেখাই। এই দেখেন বন্ধুরা, আবার গাড়ি কালকে এর আগের সপ্তাহে ইঞ্জিনের কাজ হয়েছিল, তাই কালকে গিয়ার বক্সের কাজের জন্য রাস্তায় ব্যবসায় যেতে পারা হয়নি। তা আজকে দেখেন গিয়ার বক্সের কাজ করছে দেখেন আমার হেড মিস্ত্রি তলায় চলে গেছে, জানি না কোন তলায় আছে, গাড়ির তলায় না কিসের তলায় কাজ করছে, সুন্দরভাবে কাজ করছে। সারাদিনের কি অবস্থা দেখুন, সমস্ত গিয়ার বক্সের কাজ হচ্ছে এখন যে। তা চলেন বন্ধুরা, পুরো দিনের ভিডিওটা থাকেন। এখনকার আবহাওয়াটা বেশ ভালোই, বেলা 11টা বাজে, কিন্তু আজকে রোদে তাপ নেই। তার থেকে সব থেকে বড় কথা, আজকে আমাদের ভারতবর্ষের ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যেখানে মুসলিম সম্প্রদায় আছে সেখানে আজকে ঈদ। তাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমার তরফ থেকে, এবং আমার ভিডিও যতগুলো সাবস্ক্রাইবার আছে তাদের তরফ থেকে ঈদ মোবারক। আপনারা ঈদ ভালো কাটান। তো চলেন বন্ধুরা দেখেন, এবং আপনারাও যেন আমার সহযোগিতা করুন, গাড়িটা যেন তাড়াতাড়ি উঠে যায়। তো চলেন বন্ধুরা, খেতে বসে পড়েছি। গাড়ি কিন্তু খারাপ প্রায় ঠিক হয়ে গেছে এবং গাড়ি প্রায় হাতেও পেয়ে গেছি। তা আমি এখন বেতোয়া থেকে ধুবুলিয়া চলে এসেছি। রাস্তায় প্রচন্ড খিদে পেয়েছিল, তা একটা হোটেলে দাঁড়িয়ে খাচ্ছি। এই দেখে বন্ধুরা খাবারটা এগিয়ে দিয়েছে, কি পাচ্ছেন বন্ধুরা। ঠিক আছে, চলুন তাহলে খাওয়া দাওয়ার পরে একলা মানুষ, সেই জন্য ভিডিওটা এরকম হচ্ছে। তো চলুন বন্ধুরা, দেখা যাক কি কি খাওয়া হলো, আর খাওয়ার পরে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি অরূপ, আপনাদের সামনে যে ভিডিওটা কালকে থেকে নিয়ে এসেছি। কালকে তো গাড়ি খারাপ হওয়ার পরে গাড়ি সারিয়ে বাড়ি চলে গেছিলাম, কারণ কালকের দিনটা পুরো নষ্ট হয়ে গেছিল। কিন্তু আজকে সকালটা এখন থেকে শুরু করছি। আর সব থেকে বড় কথা, আজকে সকালে যেটা প্রধান কারণ, আজকে হচ্ছে নীলের পুজো। আসল কথায় বাঙালিদের চৈত্র মাসে যে দেবাদিদেব মহাদেবের পুজো হয় সেটা নীল পুজো। তার নীল পুজো আর কাল বাদে পরশু আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ, যেটা বছরের প্রথম দিন। তা কালকে চড়ক পুজো। তা এই নিয়ে দুদিন ভিডিওটা আপনাদের সামনে থাকবে। তা চলুন বন্ধুরা, নীল পুজোতে বাবা দেবাদিদেবের পুজো কিভাবে হয় সেটা দেখাচ্ছি। আর তার আগে দেখে নিন এই চারিদিকের এই দুপুরে রোদের মধ্যে ওই দেখেন গাড়ি আমার দাঁড়িয়ে, আর চারিদিকটা হাই রোডে। তা চলুন বন্ধুরা দেখি, আর ইউটিউবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা চলেন, একদম দেবাদিদেব মহাদেবের কাছে এই দেখেন পুজোর আরম্ভ হয়ে গেছে। একজন পূজারী পুজো দিচ্ছেন, দেখেছেন বন্ধুরা। আজকে দেবাদিদেব মহাদেবের নীল পুজো। বাড়ির মা বোনেরা উপোস করে, এই উপোস করে পুজো দেয়। এখানে ছেলেরাও কিছুই থাকে না, এখানে এরা সন্ন্যাসী নেয় এবং সন্ন্যাস নিয়ে পুজোটা দেয়। এই দেখেন জল দিচ্ছে। কি সুন্দর পরিবেশ, পরে কড়া রোদ, আর নিচে দেখেন রোদ দেখুন এমন, একদম গ্রীষ্মকালে চৈত্র মাসের শেষ দিনের আগের দিন। আজ বাদে কালকে আমাদের চৈত্র মাসের গাজনের মেলা, যেটা হচ্ছে আমাদের পরম পুজো। এবং এর মধ্যে দেখুন এই জায়গাটা খুব সুন্দর। বন্ধুরা, আপনাদের তো আগেই বলেছি এই গাজন মেলা নিয়ে, আর তাছাড়া হচ্ছে আমাদের চড়ক মেলা নিয়ে একটা নতুন ভিডিও আসবে আজ কালকে। তা আজকে ভিডিওটা আপলোড হয়নি কারণ মোবাইলের কিছু প্রবলেমের জন্য। তা কালকে সকালেই আপলোড হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা কি সুন্দর চারিদিকটা পরিবেশটা খুব সুন্দর লাগছে।
এই দেখুন বন্ধুরা, যেমন শিবরাত্রিতে পুজো হয় তেমন এই চৈত মাসের শেষের দিনেও আমাদের ইয়েতে নীল পুজো দিয়ে এই মহাদেবের দেবাদেবীর আরাধনা করা হয়। তা বন্ধুরা, চড়ক মেলা নিয়ে এবং কালকে বিভিন্ন রকম গাজনের সন্ন্যাসীদের নিয়ে একটা ভিডিও আসতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন ইউটিউবে নতুন হলে। তাই এই জায়গাটা খুব পরিষ্কার। এর আগেও এই জায়গাটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম, শিবরাত্রির দিন এসে ভিডিওটা করেছিলাম। এবার গাজনের জন্য নীল পুজো উপলক্ষেও করছি। একদম সুন্দর পরিবেশ। এই দেখুন মন্দিরটা, আর সব থেকে বড় কথা হচ্ছে জলাশয়টা, এতটা সুন্দর পরিবেশ জলাশয়। এখানে এই গরমকালে মানুষ বিশ্রামের জন্য এখানে বিকালবেলায় অনেকেই আসে। এই দেখেন। তা বন্ধুরা, আরও দু এক জায়গায় যদি আমরা এরকম দেখতে পাই দেবাদিদেব মহাদেবের আরাধনা, তাহলে অবশ্যই আপনাদের তুলে ধরবো। ঘন্টা বাজিয়ে দিলাম বন্ধুরা। তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটায় সারাদিনে। এখন আমাদের আমাদের চৈত্রের গাজন মেলা, সেই গাজন মেলা সন্ন্যাসীদের নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখেন সন্ন্যাসীরা দোকানে দোকানে তাদের নিজস্ব পায়না মিটাচ্ছে। এই দেখেন বন্ধুরা, আশা করি এই গাজন আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ গাজন মেলার জন্য আসবে। এই দেখেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, ঠাকুর দেখুন, পাটাই ঠাকুরদের এই নিয়ে আপনাদের পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে করবো। কতগুলো সন্ন্যাসী বন্ধুরা, এই দেখেন। চলেন বন্ধু, এখান থেকে এই দোকানটা কেটে এতটা ভুলভাল করছি। তা বন্ধুরা, চলে এসেছি একবারে শেষ বেলায়। তা বাঙালিদের 12 মাসের 13 পার্বণের শেষ পার্বণ হচ্ছে গাজন মেলা এবং চড়ক। এই দেখুন, আমরা সেই চড়কের আনন্দ নিতে চলে এসেছি সপরিবারে। এই দেখুন আমার ছেলে এবং আমার বাড়ির সবাই আমরা এই মেলার আনন্দ নিতে এসেছি। এটা কৃষ্ণনগর শক্তিনগর মাঠে বসে, একটা বড় মেলা বসে চড়ক মেলার উপলক্ষে। এই চড়ক মেলায় কী নেই, এখানে ফুচকা থেকে আরম্ভ করে বাদাম, লস্যি সব কিছু দেখতে পাবেন। এবং মানুষের সমাগম দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণে মানুষ এই 12 মাসের শেষ পার্বণটায় আনন্দ করতে মেতে উঠেছে। বাঙালিদের তো আনন্দের শেষ নেই, আর শেষ মানেই হচ্ছে গাজন। আর আজ রাত বাদেই কালকে চলে আসছে একদম পয়লা বৈশাখ। আপনারা আমাদের যত সাবস্ক্রাইবার আছে বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত জানালাম প্রথম বৈশাখ মাসের প্রথম দিন। এবং আশা করি সবারই এই বছরটা যেন শুভ যায়, এবং আমি সেটাই বলি। এবং আপনারাও আমাকে এই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের আরও ভিডিও করতে সহযোগিতা করবেন। এই দেখেন বন্ধুরা, সন্ন্যাসীরা চলছে। এই দেখেন সেই চড়ক গাছটা দেখেই তো আমার মানে মাথা ঘুরে গেল। এই গাছে কি করে চড়ক হয়, আর এই চড়ক হচ্ছে সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকে। এই দেখুন চড়কের সেই দড়ি, এই দেখেন আমি চড়কের দড়িতে প্রণাম করছি। দেখেন আপনারাও আশীর্বাদ দেন, আমরাও আশীর্বাদ নিই চড়ক বাবা দেবাদিদেব মহাদেবের। এটা হচ্ছে একদম কাছের সব থেকে জিনিস। আর এই দেখেন কি পরিমাণে ভিড়, দেখলেই বুঝতে পারছেন। এই ভিড়টা দেখলেই আপনি অনুভব করতে পারবেন সবাই চলে এসেছে এই মেলার মধ্যে। কেউ বাদাম খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, কত কি আনন্দ করছে। এই দেখুন সন্ন্যাসীরা বসে পড়েছে তীর্থযাত্রীদের আশীর্বাদ দেওয়ার জন্য। এই দেখুন তারা সব বাতাসা দিচ্ছে, আমিও এক টুকরো বাতাসা নিলাম তাদের প্রসাদ দেবাদিদেবের মহাদেবের প্রসাদ নেওয়ার জন্য। এই দেখুন
বন্ধুরা। এই দেখুন আমার ছেলে, আমার বাড়ির লোক, এই দেখুন সবাই আনন্দে মেতে উঠেছে। এই মাথাটা যেন রাত শেষ হলে নতুন বছর, নতুন বছরের আনন্দ এবং পুরনো বছরের বিদায়কে আমরা যেন স্বাগত জানাচ্ছি বন্ধুরা। এই দেখুন বড় একটা মাঠ, এই মাঠের মধ্যেই কত ভিড়। তা চলেন বন্ধুরা ঘুরে দেখি কি কি এই ভিড় মাঠের মধ্যে কি কি দোকানগুলো বসেছে। এই দেখুন প্রসাদ নিলাম, আমরা সবাই ভাগ করে নিলাম। দেবাদিদেব মহাদেব যেন আমাদের মাথায় আশীর্বাদ রাখেন। এই দেখুন চলেন বন্ধু, এই সেই চড়ক গাছটা আবার আরেকবার দেখাচ্ছি। এবার চলুন, এই দেখেন সন্ন্যাসীরা সারা মাস যে দেবাদিদেবের আরাধনা করে আজকে এখানে ফটো সেশন করছে, আর আমরাও সেই ফটো সেশনের জন্য যুক্ত হয়ে পড়েছি। কি আনন্দ লাগছে এদের ছবিটা তুলতে, আর আপনাদেরও আনন্দ দিতে পারছি, এটাই হচ্ছে ভালো। কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করতেই হবে, তা না হলে তো এই আনন্দ আমাদের মাঠে মারা পড়ে যাবে। এই দেখুন চলুন বন্ধুরা, কি কি দেখেন মেলা বসেছে। এই দেখেন একদম লস্যি, গরমের লস্যি, মানে এই যে দুর্দান্ত গরম তার মধ্যে তো লস্যি খেতেই হবে, তবেই তো ঠান্ডা থাকবে দেহটা, আর দেহ ঠান্ডা থাকলে মনও ভালো থাকবে। আপনারাও খান, আমরাও খাই। তা চলেন বন্ধুরা দেখি আর কি কি বসেছে। এই দেখেন ফুচকা, ঘুগনি, এই দেখেন ঘুগনি, গরম গরম ঘুগনি, 2 ড্রাম ঘুগনি অলরেডি শেষ হয়ে গেছে, আবার চলে এসেছে, তার মানে ঘুগনিও খাচ্ছে। দেখেন একদল মানুষ বিশ্রাম নিচ্ছে গরমে ক্লান্তি হয়ে। এই দেখেন বাচ্চাদের খেলনা কতগুলো, যত বাচ্চাদের সব রকম ছোট বড় খেলনাও বসেছে, যাতে বাচ্চারাও আনন্দ পায়, বড়দের সঙ্গে আনন্দে মেতে উঠেছে এরাও, আর আমরাও মেতে উঠেছি এই আনন্দকে ভাগ করে দেওয়ার জন্য আপনাদের সামনে। তো চলেন বন্ধুরা দেখি, একটু ঘুরে দেখি, ধীরে সুস্থে ঘুরে দেখি। এই দেখেন বন্ধুরা, আর এই ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো জয় হিন্দ।